হর হামেশাই ইসরায়েলের ছোড়া গোলার শব্দে আটকে ওঠে গাজার লাখো ফিলিস্তিনি। হাসপাতাল, শরণার্থী ক্যাম্প, কোনো কিছুই বাদ পড়ছে না ইসরায়েলি হায়নাদের হামলার হাত থেকে। নির্বিকারে গণহত্যা চালাচ্ছে তারা। গাজার মতো পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপরও তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল। দফায় দফায় মেশিন গান ও ভারী ক্যালিবার মর্টার শেল নিয়ে হাজির হচ্ছে পশ্চিম তীরে। তবে ইসরায়েলি সেনাদের রুখে দিতে এখনও যুদ্ধক্ষেত্রে সক্রিয় রয়েছে হামাস। শুক্রবার পশ্চিম তীরের নাবলুস অঞ্চলে হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা সংঘাতে জড়ায় তেল আবিবের সেনাদের বিরুদ্ধে। এ নিয়ে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, শুক্রবার হাসাসিন অঞ্চলের বালাতা ক্যাম্পে ইসরায়েলি ইনফ্যান্ট্রি ফোর্সের ওপর চড়াও হয় আল-কুদসের নাবলুস ব্রিগেড। বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানায়, পশ্চিম তীরের মাটিতে আইডিএফের সদস্যরা পা রাখা মাত্রই মেশিন গান ও বিস্ফোরক দ্রব্য নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আল-কুদসের প্রতিরোধ যোদ্ধারা। সফলভাবে আঘাত করতে সক্ষম হয় তাদের। এর কিছুক্ষণ পরই পশ্চিম তীরের বালাতা ও নাবলুস শহরের বেশ কয়েকটি ইসরায়েলি ক্যাম্পে ঝড় তুলে দেয় ইসলামিক জিহাদি গোষ্ঠীটি। তাদের হামলায় ধ্বংস হয় তেল আবিবের বেশ কয়েকটি যুদ্ধযান। এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সিরিজ হামলা চালায় হামাসের আল-কুদস ব্রিগেড। সেখানে তাদের সঙ্গে দলে দলে যোগ দেন পশ্চিম তীরের যুবকরাও। রামাল্লার আল আমারি শরণার্থী শিবিরেও আইডিএফ সদস্যরা হামলা করতে আসলে তাদেরও রুখে দেয় ইসলামের সৈনিকরা। অবশ্য সে সময় পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে শক্ত আঘাত করে ইসরায়েলি সেনারা। আল কাদের, বেইতলাম ও দেইর আল গুলশান ও তুলকারিম অঞ্চলে ফিলিস্তিনিদের ঘরে ঢুকে অভিযান চালায় তারা। বেইত ফারুক ও নাবলুসের অন্তত ২০টি পরিবারকে চরমভাবে হেনস্থা করে আইডিএফ। পরিস্থিতি যখন তখন ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দ্বারস্থ হয়েছেন ধনকুবের ইলন মাস্কের। সব পক্ষের সঙ্গে সমঝোতা করে হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে মাস্কের প্রতি অনুরোধ জানান আইজ্যাক।